হোয়াট ইজ আপ গাইজ, ওয়েলকাম টু আনাদার ব্লগ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডার্ক প্রো গেমিংকে। মানে এখন আর গেমিং নেই, ব্লগার হতে পারি। তো আজকে আমি যাচ্ছি আমার কাকার বাড়িতে বিড়া, অনেক দিন পর ব্লগ দেবো। বাইকে আপনারা সামনে ককপিটটা দেখে বুঝতে পারছেন যে অনেক চেঞ্জেস হয়েছে। এখানে বোতল ফোতল দেখে বুঝতে পারছি এখানে আছে, প্লাস আমার কিটেও অনেক কিছু চেঞ্জেস হয়েছে। তো সেটা কি আমি আপনাদেরকে দেখাবো বিড়াতে। তার আগে চলুন রাইডটা এনজয় করি, বাড়ির থেকে বেরোই, তারপরে কন্টিনিউ করি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন অনেকটা এগিয়ে এসেছি আমরা। আর কিছুক্ষণ পরে ডান দিকে চিড়িয়াখানা হয়ে ডান দিক নিয়ে আমরা মা ব্রিজে উঠবো। ছাওয়াতে যখন আমি চালাচ্ছি তখন খুবই ভালো লাগছে, কিন্তু যখন ছাওয়া থেকে বেরোচ্ছি তখন পুরো মুশকিল হয়ে যাচ্ছে চালানোটা। এখন ঘড়িতে সময় হলো 6:55, আর আমরা মোটামুটি আমার যা আইডিয়া আছে আমরা অলমোস্ট 8টার মধ্যে পৌঁছে যাব, যদি আমি ঠিকঠাকভাবে চালাই। ব্যাগটা দেখে নিই ঠিকঠাক আছে নাকি। ব্যাগটা এখন টেস্ট হচ্ছে উইথ বাঞ্জি কর্ড স্যাডেল স্টের ওপরে, ওরকম হিসাবে ব্যাগটা এখন টেস্ট হচ্ছে। তারপরে অনেক নতুন নতুন জিনিস লাগিয়েছি আমরা, প্লাস আমি নতুন নতুন জিনিসও নিয়েছি যেটা আমি ইউজ করব। আর আপনাদের দেখাবো বাইকে আমি কী কী লাগিয়েছি, প্লাস আমি এখন অ্যাক্সেসরি হিসাবে কী কী ক্যারি করি। তো এটার জন্যই এই ব্লগটা করা, প্লাস একটা ডেস্টিনেশন মানে হলো বাড়ির থেকে এখনও পর্যন্ত, এখন জানেন আপনারা উইলসনও নেই আর দাদারও অফিসের চাপ। তো এই জন্য আমি কাউকে ওরমভাবে চাপ দিতে চাইছি না, ঘুরতে যেতে বলতেও পারছি না। বাট স্টিল আমি নিজে একটু বেরোলাম ঘোরার জন্য, ইচ্ছাও ছিল। কী রে ভাই, আজব ট্যাক্সি তো সাইড চেপে দিয়ে ওখানে দাঁড়িয়ে যাচ্ছে, ভাবছে সিগন্যাল ওইদিকে, সামনেটা কিন্তু খোলা। আজব ড্রাইভার, মানে আজব লোকজনের আমার এরিয়াটা। তো যাই হোক, আপনাদেরকে হয়তো পিওভিটা একটু অন্য লাগতে পারে, কারণ যে আমি অনেকদিন ক্যামেরা লাগাইও না আমার হেলমেটে। তো আজকে গিয়ে আমি চেক করবো কীরকম, আর আসার ব্লগেও দেবো, প্লাস ওখানে গিয়ে একটা বাইক সার্ভিসিংয়েরও ব্লগ দেবো যে আমি নিজে বাইকটা কীরকমভাবে সার্ভিস করি। সো আপাতত ওয়েদার খুবই ভালো, আপনারা ভালো করেই জানেন যে আমি যদি কোথাও যেতে না পারি আমি ডাইরেক্ট কোথায় চলে যাই, বিড়া। কোনো টেনশন নেই, বিড়া চলো, এটা আমার লাইফের পলিসি। আমি খালি দেখছি জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে লাগানো আছে কিনা। এখন ইটস ফাইন। তো বিড়া বা গুমা বা বনগা যেতে গেলে আপনারা যেটা জানেন, আমি যদি কলকাতার দিক দিয়ে বলি, বেহালার সাইডটার দিক দিয়ে বলি, তাহলে আপনাদেরকে ডাইরেক্ট এইচএসি বোস রোড ধরে মা ব্রিজ ধরতে হবে। মা ব্রিজ ধরে আপনারা ডাইরেক্ট গিয়ে নামবেন হলো উল্টোডাঙার সামনে। ওখানে উল্টোডাঙা ক্রস করে দুটো সামনে ব্রিজ পড়বে, মানে হায়াতের সাইড দিয়ে গিয়ে আপনি সোজা, কোনো ডান দিক বা দিক দেখা না, সোজা গিয়ে আপনি পড়বেন হলো ভিআইপির মোড়, যেখানে এই হলিডে ইন বলে হোটেলটা আছে। তো হলিডে ইনে যাবেন, সুন্দর। হলিডে ইনে যাওয়ার পর হলিডে ইনে আসার পর ওখান থেকে সোজা গিয়ে বাদিকে যশোর রোড ধরবেন, সুন্দর যাবেন, তারপরে যশোর রোড ধরে একদম পারফেক্ট। আর এটা ব্রিজ না কি বোঝা যায় না সত্যিকারে, মানে মা ব্রিজের যে এই কন্ডিশন হয়েছে আমি জানতাম না। বাইক আমার পুরো নতুন হয়ে গেছে, ফুল বেরোনো হয়। তো যেখানে আমার কিছু কাজ করার ইচ্ছা আছে নিজের, তো সেইটা নিয়েও আপনাদেরকে আপডেটস দেবো যে আমি কি করছি এখানে। তো দেখা যাক কত দূর এগোই, কি এগোই না এগোই। আমাদের একটু স্লো করে নি, কিছু পড়ে গেল নাকি আমার এখান থেকে।
না? এবার ভিআইপিতে ওঠা হবে। ভিআইপিতে ওঠার পর সুন্দর রাস্তা আছে। রাস্তা সুন্দর থাকার মানে আপনি বুঝে যাবেন যে আপনাদের ছেলে টানবে। আর মোস্ট প্রবলি আমাকে কাকার কাছ থেকে স্ক্রুড্রাইভার নিতে হবে না মনে করেন, যে আমার কাছে একটা কিট থাকে, ওটার মধ্যে আমার মনে হয় স্ক্রুড্রাইভার আছে একটা ব্লু কালারের, যেটার মধ্যে মানে ডাবল ওয়ে, একটা সিঙ্গেল আছে, মানে 2 ওয়ে আছে, একটা 4 ওয়ে আছে। তো এখানে স্ক্রুগুলো 4 ওয়ে, তাই ভাবছি 4 ওয়েটাই দিয়ে টাইট দিয়ে দেবো, আমার কাছে যেখানে আছে। আর ওয়েল সব কিছুই ভালো যাচ্ছে। এইটা যেরকম, আর হ্যাঁ একদম ঠিকই বলেছি, ওর খুলবো কাকার বাড়ি থেকে। এইটা যেরকম এরম হালকা আছে, এটা নর্মাল সোজা আছে। আর আপনার ইয়ে আছে, কি যেন বলে, একটু এদিকে বেঁকে আছে। তো এই পুরো ইউনিটটাকে হালকা টাইট দিয়ে একটু ভেতরের দিকে ঢোকাবো, আর এটাকে ঘুরিয়ে দেবো। ঠিক উল্টো দিকে অপোজিট সাইডে যে গলিটা ঢুকে যাচ্ছে বাঁ দিকে, সেটাই হলো আপনাদের ইয়ে আছে, কি যেন বলে, আমাদের উনো বলে রেস্টুরেন্ট, যেখানে আমি আমার কাজ কলকাতায় ফার্স্ট শুরু করেছিলাম, ওই রেস্টুরেন্টটা। তো ওটা আছে এখানে। আমি ভাবছি যে যশোর রোড উঠে ওই ঠিক মাছের বাজারটা ক্রস করার আগে বা তার আগে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু সব কিছু চেক করে নেব। লাফাবো, হ্যাঁ লাফ মেরে দিয়েছি অলরেডি। ও ভাই, বাইকের জন্য পাওয়ার শেষ হচ্ছে না। বাট ভালো লাগে যখন আপনি বাইক নিয়ে বেরোন, নিজেকে কানেক্ট করেন আপনার বাইকের সাথে। মানে আই ফিল গুড, I feel really good. আজকে আর জ্যাকেট ট্যাকেট পরিনি, গ্লাভসও পরিনি, পরার ইচ্ছা ছিল না, গ্লাভসটা আনিও নি। আনার ইচ্ছা ছিল গ্লাভসটা, বাট আনিনি। জানি হাতটা নেড়া নেড়া লাগে, এত সুন্দর বাইকটা সাজানো ফাজানোর পর পাই, মানে ইভেন নি প্যাড পরেছি, কিন্তু হাতের গ্লাভস পরিনি, ফানি লাগে। আমি নি প্যাডটা পরেছি জাস্ট টেস্ট করার জন্য। আর চেনা রাস্তা, বেশি দূরও না, আর সকাল সকাল যাচ্ছি, তো ওই জন্য গ্লাভসটা পরিনি, নাহলে পরতাম। তাই জন্য গ্লাভসটা আর পরিনি। আর এখন ঠিকই আছে, মানে ওরকম অসুবিধা হচ্ছে না। আর এই রোদের জন্য ইয়ে দেখা যাচ্ছে না, সিগন্যাল ঠিকভাবে দেখা যাচ্ছে না। আর এই সাথে সাথে আমরা লন্ডন পৌঁছে গেছি, দ্য বিগ বেন। পাশে থেমস বয়ে যাচ্ছে, আমি দেখাতে পারলাম না আপনাকে থেমস, বাট দেখাচ্ছি। ওই যে ওই সাইড দিয়ে হলো থেমস বয়ে যাচ্ছে, ওই যে থেমস দেখতে পাচ্ছেন আপনারা, পানাপুকুর থেমস। এখন এটাই হলো সিচুয়েশন আমাদের, এই সিচুয়েশনের সাথেই বাঁচতে হবে। ও ফুল লাদাখ ভাইব চলে এলো এইটুকুনি টাইমে। ওই দেখো, হ্যাঁ একটু কাঁচটা খুলি, নাহলে কি বলুন তো, মানে কাঁচটা তো বন্ধ করে রেখেছিলাম ধোয়ার এই এটার জন্য, কিন্তু কাঁচটা খুলতে হলো আমাকে। 7:32, আর এখনও রাস্তায় এত ভিড়। সকাল সকাল লোক এত কোথায় যাচ্ছে? বিড়া, বনগা, গুমা, কোথায়? অশোকনগর। বাস বারাসাতের ওখানে জাম না থাকুক, তাহলেই হলো। আর আজকে মঙ্গলবার, তো বিড়াতে ওরকম হাটবারের সময় জাম থাকবে না, তা ইটস ওকে। আর এই বাইকটা ভালো হয়ে গেছে। ওই 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 ওই
আর এত কিছু নেওয়ার পর না মানে ইচ্ছা করে না যে কিছু চেঞ্জেস করি। যেরকম আমার প্ল্যান ছিল যে ভালো করে বোঝাবো আপনাদেরকে বাইকটায় কী কী চেঞ্জ হয়েছে, তারপরে বেরোবো। বললাম আজকে এই ভিডিওটায় ব্লগটা কভার করি, তারপরে ভিডিওটায় আমরা করবো কী বলে, তারপরে ভিডিওটা আমরা সার্কিট কভার করব। মানে সার্কিট কভার বলতে কী কী চেঞ্জ করেছি, কী কী না করেছি ওইসব। সো কেমন আছেন সবাই? এটাই বলার ছিল যে অনেকদিন পর আমি রাইডে বেরিয়েছিলাম, আর এটা আপনাদেরকে দেখানোর ছিল যে কেমন গেল আমার রাইডটা। তো সবার প্রথমে বলে দিই যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে সেটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। এবার আসি অরিজিনাল যেটা বলতে এসেছিলাম আমি এখানে, মানে আপনাদের এডিটেড ডার্করো। সেটা হলো যে আমি এই ব্লগটাতে বলতে গেছিলাম যে কী কী চেঞ্জেস হয়েছিল, বাট তারপরে গিয়ে আর ভিডিওটা সেরকমভাবে তোলা হয়নি। তো বাইকে আমার অনেক দিন ধরে অনেক বড় সড়ো একটু সার্ভিসিংয়ের কাজ বাকি ছিল। সিকিমের অ্যাক্সিডেন্টের পর আপনাদের যেটা মনে আছে যে হাইড্রোলিক্সের টিটা চেঞ্জ করা বাকি ছিল, যে আমার দু সাইডেরই লক সিস্টেমটা মানে ভেঙে গেছিলো। তো ওই লক সিস্টেমটাকেই আমি ঠিক করালাম ফার্স্ট। সেকেন্ড যে কাজটা করালাম আমি সেটা হলো যে, এবার আস্তে আস্তে আসছি, আপনারা আমাদের আগের ব্লগটায় দেখেছিলেন যে আমি পেছনে আমার স্যাডেল স্টে, টপ র্যাক বক্স, মানে টপ র্যাক স্টে আর ব্যাক রেস্ট লাগিয়েছিলাম। এবারই এর সাথে সাথে আমি এইবার এসে আমার যে আপনার সামনের ভাইজারটা দেখতে পাচ্ছেন ওটা লাগিয়েছি, প্লাস আমি আমার ক্লাচ প্লেট চেঞ্জ করিয়েছি আর অ্যাক্সেলারেশন ওয়্যার চেঞ্জ করিয়েছি। তার সাথে সাথে আমার যে বটল হোল্ডার্স দুটো ছিল খুবই চিপ কোয়ালিটির ছিল আগেরগুলো, আর এবারেরটা একদম প্রপার মেটালের লাগিয়েছি। খালি হোল্ডারের জায়গাগুলো প্লাস্টিক, বাট বডির সাথে যেটা ইনট্যাক্ট লাগানো আছে ওটা হলো মেটালের। সো নো মুভমেন্ট, কোনো ডান দিক বাদিকের মুভমেন্ট হচ্ছে না, ভাইব্রেশন হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। প্লাস হলো এই ক্লাচ প্লেটটা পাল্টানোর পর বাইকটা না পুরো নতুনের মতন হয়ে গেছে। জাস্ট মানে আমার লিভারটা ছাড়ছি আর বাইকে অ্যাক্সিডেন্ট দিচ্ছে, আর কি ফাস্ট পিক আপ নিচ্ছে বলে লাভ নেই। মানে অসাধারণ অসাধারণ জাস্ট বাইকের কন্ডিশন হয়ে গেছে। আর তার সাথে সাথে আমি যদি বলতে চাই সেটা হলো যে এই চেঞ্জেসগুলো করার সাথে সাথে আমি আমার থ্রটেল বডি ক্লিন করিয়েছি, পুরো বাইকের ফুল সার্ভিসিং করিয়েছি। একটা আমার যেটা আমি এই ব্লগে বলবো আপনাদের, আমার বৃষ্টির সময় আমার মানে এবার আমার বার্থডে ছিল, আমি যেদিনকে যাচ্ছিলাম তার 2-3 দিন পরে, তো সেটার জন্য বাবা আমাকে একটা গিফট দিয়েছে। সেটা হলো বাইকের সাথে যে আর সারি গার্ডে অ্যাটাচ করে একটা রেন কাভার থাকে না বাইকের, ওইটা লাগিয়েছি, যেটা আমাকে এবার রেন কাভার ক্যারি করতে হবে না, আমার বাইকই ক্যারি করবে ওটা। আর তার সাথে সাথে যেটা লাগিয়েছি সেটা হলো হ্যাজার্ড, যেটা আমার বাইকে আগে ছিল না, ওই হ্যাজার্ডটা লাগিয়েছি। তো মোটামুটি সেম ট্যাকেল লাগিয়েছি। ইট ইজ হ্যাভিং অলমোস্ট লাইক 42 প্যাটার্নস। আর 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 যা চেঞ্জেস না, এবার যদি আমি কিটের কাছে আসি, কিটের মধ্যে আছে হলো আমার যেটা আগের বারও নিয়েছিলাম বাট দেখাতে পাইনি, এবার আমি একটা ভিডিও বানাবো ওটার জন্য, বাট আমি আপনাদের আগের থেকে একটা হেডস আপ দিয়ে রাখছি। সেটা হলো যে আপনার প্যাডেল মানে বলে না বাইকের যে জি রোলার, গ্র্যান্ড পেট স্টপের থেকে যে জি রোলার আসে সেইটা কিনেছি, যাতে আমার বাইকের চেন লুপ ক্লিন করার ইজি হয়ে যায় আর আমি যাতে করতে পারি। তো এইটা পরের ভিডিওতে আনবো আমার অ্যাক্সেসরিজ, এখন আমি কী কী অ্যাক্সেসরি ইউজ করি আমার বাইকিংয়ের জন্য, মোটামুটি আজকালের মধ্যে ভিডিওটা ছাড়বো। তো সেটার জন্য মানে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন, আর পরবর্তী ভিডিওটা দেখতে থাকুন। গাছগুলো ঢেকে আছে, পুরো বকখালি যাওয়ার রাস্তা। গাইস আর আমার পেছনে কোনো গাড়ি নেই, যা আসছে গাড়ি এদিক দিয়ে আসছে। কেঁপে গেলাম। কি শান্ত আর ঠান্ডা লাগছে এখানে, দেখুন মানে আপনারা দেখতে পারবেন না, আমি বলছি বলে বুঝতে পারবেন হয়তো, মানে ঠান্ডা পুরো পরিবেশটা। দিস ইজ হোয়াট আই লাইক, এই যে গাছপালাগুলো ঢেকে আছে, দিস ইজ হোয়াট আই লাভ। Wow, Shapri boys in the house, guys. দেখলেন আপনি, মস্তি এসে গেল কিন্তু আবার দেখে ওদেরকে। এনিওয়েজ, ওয়েদার বেশ সুন্দর, আজকে একটু বৃষ্টি হোক,
সন্ধ্যে রাতের দিকে, তাহলে আরও জমে যাবে জিনিসটা। ইট উইল বি রিয়েলি বিউটিফুল। যদি বৃষ্টি হয় আমি ধন্য হয়ে যাব। খালি বাইকটা ঠিকঠাক মেয়ে ঢেকে দিতে হবে। এখন আমার বাইক ঢাকা নিয়ে নো চাপ, আমার রেনকোট বাইকের সাথেই থাকে এখন। সো ইট গোজ। খালি একটাই আমার কষ্ট হলো, বিরার ওই জায়গা মানে রেল রোডটা ক্রস করে ওই ডান দিকটা নেমে বাবা বিশাল অবস্থা খারাপ হয়ে যাবে এইটুকুনি জায়গা। আমরা আমডাঙ্গার দিকে যাবো, আমডাঙ্গার দিকে। আমার এই এই গেটটা পড়ে গেল। চলো ঢুকে তো গেছে। পেছনের একটা লোককে মনে আটকে দিতে যাচ্ছিলাম, বাট আটকাইনি, সেও চলে এসছে। আমি যে দেখছি যে অ্যাম্বুলেন্সটা আসছে, আমি বুঝে গেছি যে এরই পেছন নিতে হবে। এই রাস্তাটারই কথা বলছিলাম যে হেভি ডেঞ্জার রাস্তা হয়, পুরো লাদাখ। লাদাখ না, সিকিমের হেয়ারপিন বেন্ড। চলুন এসে গেছি বিরা। চলছে ব্লগ? হ্যাঁ চলছে। আর 2-3 মিনিটে ঢুকে যাবো। কটা বাজে এখন আমি জানি না, কটা বাজে দেখার জন্য এটা চালু করেই দিই। কারণ আমার বাইকে ভুল টাইম দেখাচ্ছে, ওটা সেট করতে হবে বাইকটাকে, বুঝলেন? বাইকটাকে সেট করতে হবে। আটটা 22 আমি বলেছিলাম 8টা সাড়ে 8টার মধ্যে পৌঁছে যাবো। 1.5 ঘন্টাও লাগেনি পৌঁছাতে, তো ইটস গুড যে আমি টাইমে এসছি। বাই দ্য ওয়ে এই বাম্পারটা কোথ দিয়ে এলো? আগে তো এখানে বাম্পার ছিল না, নতুন অ্যাডিশন। মনটা অন্য জায়গায় ছিল বলে। ভাই এখানে এতগুলো বাম্পার করে দিয়েছে, মানে টানতে পারবো না আমি স্পিডে। বোকা বোকা। শ্যাওলা থাকে, I have to be little bit careful. দেখাচ্ছি খুলে টুলে নিয়ে যাই। তারপর আপনারা দেখো বাইক কি লাগানো, খালি টাইমে